ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে 2 সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ইলিশ সহ মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। দেখুন, সারা বিশ্বই ভয়াবহ এক জলবায়ু সংকটের মুখে পড়েছে। আমি যদি একটু বলি যে সারা বিশ্ব জুড়েই ভয়াবহ তাণ্ডব চলছে ঘূর্ণিঝড়ের। কখনো তীব্র তাবদাহ আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, কখনো বন্যা হচ্ছে, তীব্রভাবে বন্যা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেসব জায়গায় কোনোভাবেই বরফ গলে না এবং হিমবাহ হয় না, হিমবাহ গলে না, সেসব জায়গায় এখন দ্রুতই বরফ গলে পড়ছে। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে পানির যে উচ্চতা সেটিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাবটির কারণে সারা বিশ্বই এখন তালমাতাল অবস্থায় রয়েছে। এমনই এক পরিস্থিতিতে মূলত প্রত্যেক বছরেই এই যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটি কিভাবে মোকাবেলা করা যায়, সেই মোকাবেলার জন্যই মূলত বিশ্ব নেতারা একটি দিন একটি জায়গায় মিলিত হন এবং এতে করণীয় কি, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা কিভাবে করবেন সেটি নিয়ে মূলত আলাপ আলোচনা হয়। এবছর এই বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP30 এটি বসেছে ব্রাজিলের বেলেম শহরে, যেখানে আমাজন জঙ্গলের মূলত একেবারে প্রবেশদ্বার যেটি শহর, সেই শহরেই বসেছে। আমি এখন এই ব্রাজিলের বেলেম শহরে রয়েছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন যে সারা বিশ্ব থেকে হাজার হাজার প্রতিনিধি তারা কিন্তু এই সম্মেলনে অংশ নিয়েছে এবং অংশ নিয়ে এই জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি মোকাবেলার জন্য তাদের দাবি তুলে ধরছেন। এবং আমি যদি বলি যে মূলত বাংলাদেশের একটি বড় দাবি ছিল যে উন্নত যে বিশ্বগুলো এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তৈরি হয় তার জন্য যে দায়ী, সেই দায়ীর প্রেক্ষিতে মূলত তারা যেভাবেই হোক তারা এই উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে, এমন একটি চুক্তি হয়েছিল প্যারিস চুক্তিতে, কিন্তু সেই চুক্তি তারা মানছে না। এবছরের এই সম্মেলনে কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন, ফ্রান্স সহ বিশ্ব নেতারা তারা কিন্তু অংশ নেয়নি। এমন একটি অবস্থায় একটি সংকট তৈরি হচ্ছে যে কিভাবে এই চুক্তিগুলো সফল হবে। আমি যদি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি, যিনি মঞ্জুরুল হান্নান খান, প্রত্যেক বছরেই প্রায় COP সম্মেলন কভার করে থাকেন। মঞ্জু ভাই, একটু যদি বলেন যে আপনি তো বিভিন্ন সময়ে জলবায়ু সম্মেলন কভার করে থাকেন, মূলত এবছরের এই সম্মেলনটা সংক্ষেপে যদি বলেন যে এই পর্যন্ত কি দাঁড়িয়েছে বলেন। এই পর্যন্ত এই সম্মেলনে 3টা বিষয় নিয়ে উন্নত রাষ্ট্রগুলিকে বাধ্য করার জন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলি কাজ করছে। তার মধ্যে একটি হলো আমাদের অভিযোজন ফান্ড, অর্থাৎ অ্যাডাপ্টেশনের জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া, জলবায়ু অর্থ প্রদান করা। আপনি জানেন যে প্যারিস চুক্তির কথা আপনি বলছিলেন, প্যারিস চুক্তিতে উন্নত রাষ্ট্রগুলি কমিট করেছিল যে তারা প্রতি বছর 100 বিলিয়ন দিবে, যা গত বছর বলেছে 300 বিলিয়ন দিবে, কিন্তু এখন পর্যন্ত টাকা আমরা হান্নান ভাইয়ের সঙ্গে আরো কথা বলবো। মূলত এভাবেই এই সম্মেলনটি এবছর শুরু হয়েছে, এর মধ্যে 4 দিন পার হয়ে গেছে এবং এটি চলবে 21শে নভেম্বর পর্যন্ত। আমরা প্রতিদিন এই জলবায়ু সম্মেলনের প্রত্যেক দিনের যে আপডেটটি বিশেষজ্ঞদের নিয়ে এবং এখানের যে ফলাফল আসে সেটি আমরা জানানোর চেষ্টা করব। মূলত এই ছিল ব্রাজিলের বেলেমে যে জলবায়ু সম্মেলন হচ্ছে সেই সম্মেলনের সবশেষ তথ্য। ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।